আপনি জানেন কি পৃথিবীর পাশে আরেকটি চাঁদ ঘুরছে? এটি আমাদের আসল চাঁদ নয়, এটি এক রহস্যময় সহচর যার নাম 2025 PN7। চলুন জেনে নেই এই অজানা মহাজাগতিক বস্তুর অবিশ্বাস্য গল্প। 2025 PN7 একটি ক্ষুদ্র গ্রহাণু যা পৃথিবীর কক্ষপথের খুব কাছাকাছি সূর্যকে প্রদক্ষিণ করছে। এটি 2025 সালের 2 আগস্ট প্রথম দেখা যায় হাওয়াইয়ের প্যানস্টার টেলিস্কোপ দিয়ে। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন এটি পৃথিবীর সঙ্গে একই কক্ষপথে সূর্যের চারপাশে ঘোরে, তাই আমাদের কাছে মনে হয় এটি পৃথিবীর চারপাশেই ঘুরছে। চাঁদ পৃথিবীর মধ্যাকর্ষণে বাধা, তাই এটি পৃথিবীকে প্রদক্ষিণ করে, কিন্তু 2025 PN7 এটি সূর্যের চারপাশে ঘুরে, তবু এটি পৃথিবীর সাথে এক ধরনের ড্যান্স বা সমন্বয় তৈরি করছে। এরা আমাদের চাঁদের মতো নয়, কিন্তু অনেকটা পৃথিবীর পাশে থেকে ঘোরে, যেন এক মহাবিশ্বের নীরব সঙ্গী। 2025 PN7 এর আকার মাত্র 19 মিটার, অর্থাৎ একটা বাসের সমান। এটি পৃথিবী থেকে কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে, তবু এত ছোট গ্রহাণু আমাদের পাশে থেকে বছরের পর বছর ঘুরে চলেছে একেবারেই চুপিসারে। বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেছেন এটি সম্ভবত গত 6 দশক ধরে আমাদের চারপাশে আছে এবং আরও কয়েক দশক ধরে এভাবেই পৃথিবীর সঙ্গী হয়ে থাকবে। বিজ্ঞানীরা ধারণা করেছেন এটি 2083 সাল পর্যন্ত পৃথিবীর পাশে থাকবে। এরপর এটি হয়তো অন্য কক্ষপথে সরে যাবে কিংবা কোনোদিন আমাদের কাছে আবারও ফিরে আসবে। এটি পৃথিবীর জন্য কোনো বিপদ নয়, এর আকার খুবই ছোট, এটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে না। নাসা এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থার মতে এটি শুধু পর্যবেক্ষণের জন্য আকর্ষণীয়, কিন্তু ঝুঁকির নয়। এই ধরনের কোয়াশি মুন আমাদের সৌরজগতের গতিবিদ্যা বোঝার নতুন সুযোগ করে দেয়। তাছাড়া ভবিষ্যতে মহাকাশযান পাঠানোর জন্য এরা হতে পারে আদর্শ টার্গেট। কারণ এটি পৃথিবীর কাছেই আছে আর কক্ষপথ প্রায় সমান। তাহলে বলা যায় পৃথিবীর চাঁদ একা নয়, অন্ধকার মহাশূন্যে তার পাশে চুপি চুপি ঘুরছে আরও এক সাহসী সঙ্গী, 2025 PN7। এটি ক্ষুদ্র রহস্যময়, কিন্তু একেবারে আমাদের প্রতিবেশী। বন্ধুরা, এই ধরনের মজার মহাজাগতিক ঘটনা জানতে হলে কমেন্টে বিস্তারিত জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।